আলা হাযরাতের কথা এই নেট খুলে আপনি দেখে নেবেন। আমি আলা হাযরাত সম্পর্কে 2 ঘন্টা বক্তব্য দিয়েছি। আলা হাযরাতকে আপনি চিনেন খালি কাফের ফতোয়া দেওয়ার সময়। আলা হাযরাত সম্পর্কে বলি একজন শুনে দেখবেন আলা হাযরাত কে আমরা ভালোবাসি না মোহাব্বত করি, তিনি একজন সুন্নি খাঁটি আল্লাহর ওলি আশিকে রাসূল। জোরে বলে যাই হোক দিকে যাচ্ছে বাবা আমার সোনা মানিকেরা, ছোট্ট ভাই তার যদি কলেমা না ভুলানো হয় আমি বাদশা হাসকিল নামে কলঙ্ক লেগে যাবে। কারণ এত সেনা সৈন্য আমার এত ক্ষমতা আছে, কিন্তু আমাদের ধর্মদ্রোহী কি ধর্ম থেকে ভোলাতে পারলাম না, আমাদের ধর্মে আনতে পারলাম না। কি কেমন করে সম্ভব হয়? এমন কেউ আসো আমার এই সবার ভিতরে যে এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে পারে? তার উজির ছিল পাশে দাঁড়িয়ে ডাকতে বলছে বাদশা হাসকিল আমার দায়িত্ব দিলে পারবো, উপহার স্বরূপ কি দেবেন? যা চাইবে তাই দেব, শুধু তাকে কলেমা ভুলাতে হবে। ঠিক আছে, সময় কত লাগবে? 3 দিন সময় দিলেই হবে। কয়দিন? ঈমান কারে বলে? ভারত ইতিহাস পড়ছো, ইসলামের ইতিহাস দেখো। এমন সমাজে উজিরে আজম বাদশা হারকিলকে যখন কথা বলেছে, হারকিল বলে ঠিক আছে তাই হবে, নিয়ে যাও বাবা শুনে রেখে দেন। উজিরে আজমের একটি মেয়ে ছিল অপরূপা সুন্দরী দেখতে, বাবা দেখতে অতি সুন্দর মহিলা। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয়, আবার যদি সাজুগুজু করে আরো সুন্দরী লাগে। বলে আমার জননী মা, তুমি যদি রাস্তা দিয়ে চলে যাও আর আমি যদি তাকিয়ে বলি আহা বসো গল করে যাও, তুমি আমাদের পার মেকার ভয় পাও। অনেক ভাবি মাথা আলগা পিঠ আলগা পেট আলগা, রাস্তা দিয়ে যায় কিছু ছেলে রাস্তা তার ক্যারাম বোর্ড খেলে, নইলে তাস পেটে চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাবা আমার ভাবি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলতেছি ভাবি কার ভয় পাও? তুমি আমাদের সরকারে ভাবি কোনো ভয় না। আমি তো মানি নাই আছে আব্বাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করুন আব্বা আমার এমন সমাতে করেছে ওই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তে বাড়িতে তার সুন্দরী মেয়েকে ডাকে দেয়, মা আমার ঘর ঘরে আছে, তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলে বন্দী করে দিয়েছি। তোর কাছে অনুরোধ, ওই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। যদি কলেমা না ভুলাতে পারিস তাহলে আমি বাদশার কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটা সঙ্গে সঙ্গে কেমন করে হাতে তালি দেয় আর বলে এটা আমার 5 মিনিটের খেলা। ইউ গায়া ঘরের ভিতরে নিরালায় ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দী করা রয়েছে, বাইরে থেকে তালা মারা, মেয়েটাকে চাবি দিয়েছে। মেয়েটা সুন্দর করে সাজুগুজু করি আপনার তালাটা খুলে ভিতরে গেল, চলে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। ঢোকার পরে আপনার নাচনা শুরু করে দিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক আমার নবীর দিওয়ানা ইমাম জালালউদ্দিন সিউসি লিখতেছেন ওই ছেলেটা মাথা নিচু করে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত বড় যদি কোন মেয়ে ছেলে তার কাছে দেওয়া হয় তা হুজুর গির খেজুর পাড়তে লাগবে। দেখবে দুনিয়ার প্রথম গন্ডগোল নারী দিয়ে হাবিল আর আকলিমাকে নিয়ে সূরা কদর নামাজের সময় রমজান মাসে তেলাওয়াত করেন। এই সূরা কদর নাযিল হয়েছে একটি কারণে, বাবা শামস বলে একজন নবীর আশিক ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। বাবা আমার ইবাদত করেছিলেন দুনিয়ার জমিনে 84 বছর 4 মাস। এই জন্য আল্লাহ পাক তাকে এমন বরকত দেন, নিয়ামত দান করেন। লোহার শিকল দিয়ে যদি বাঁধা হয় আর যদি একবার পশম দান লোহার শিকলগুলো কেটে যায়, জেলখানায় বন্দী করলে জেলখানার রশি
রশি বা লোহা কোন জিনিস তাকে আটকে রাখতে পারে না ইবাদতের বরকত হঠাৎ বাবা আমার তারা বলেছিল কি কারণে এমন হয় বলে তোমরা জানো না ওর ইবাদতের বরকত কিসের বরকত কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবে বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে যেমন অনেক মেয়েরা শুধু টাকা চায় স্বামী চায় ভালো করে মাথায় রাখো এমন সমাজে সামনের কথা বনি সেই কমদের ভিতরে আমার নবী বর্ণনা দিতেছেন আমার নবী বলেছিলেন অতি গোপনীয় কথা জানো নারীকে বলবে না বিবিকে জানো গোপন কথা বলবে আমি বলিনি মুস্তাফা বলেছে সূরা কদর নাজিলের কারণে নবী বর্ণনা দিয়েছেন আব্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন কেন বলবে না জানেন স্ত্রী একদিন তাকে রশি দিয়ে বেঁধেছেন সামন যখন চোখ চলেছে কটকট করে রশি কেটে গেছে একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে সেও কেটে গেছে এমন সময়তে বলছেন কি ব্যাপার আপনাকে বেঁধে রাখা যায় না ছলনা মহিনারী এই জগতে অনেক আছে মা আপনারা জানেন না হয়তো অনেক নারী আছে ছলনা মহি বাবা 36 কলা একটা কলা যদি দেয় আমার মতো কত পুরুষ কুত্তা বেনে ঘুরে বেড়ায় যদি কোন নারী চায় তাহলে একটা পুরুষকে কুত্তার মতো পিছনে ঘোরাতে পারে এতটা কলা ওই নারী বলছি না তোরা মনে করতে জানে না মনে হয় সব জানি আর দাঁড়িয়ে আছে বুঝি মনে করে যাই হোক এখন স্বামী বলেছিলেন বিবি লোহা বলে আটকানো যাবে না রশি দিয়ে আটকানো যাবে না একটা জিনিস আমাকে আটকাতে পারবে ওই জিনিসটা হলো আমার মাথার কেশ আমার মাথার চুল কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয় বেঁধে দেয় বন্ধন দেয় ওই বন্ধন আমি কাটতে পারি না লোহা কেটে দিতে পারি বাবা এমন কি আপনার রশি কেটে দিতে পারি কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না এই গোপন রহস্য যখন শুনে নিল বিবি এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব দুশমনদের কাছে ধরে দেব আমি কোটি কোটি টাকা পাবো ও মায়েরা এটাই বাস্তব সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ যাই হোক অত গোপনীয় কথা নারীদের বলতে নেই কারণ যেই শুনেছে সেইও কাজ করছে আমার নবী বলেছেন এমন সমাতে বাবা আমার কোরআন তেলাওয়াত করছে বাবা এখন এমন ওই নারী এমন আল্লাহওয়ালা কোথায় যে নারী যদি তার পাশে থাকে কোন পরপর নারী তাও সুন্দরী ওই ইবাদত বন্ধ করে দেবে পেটে খাবার নাই রে বাবা পেটে খাবার নাই আল্লাহ নবীর মায়া রয়েছে অন্তরে আল্লাহর কোরআন রয়েছে দিলে গাথা মাথা নিচু করে কোরআন তেলাওয়াত করতেছে সারা রাত হয়ে গেল একবারের জন্য মেয়েটার দিকে চোখ চলে তাকাইনি মেয়েটা বলতে শক্ত রে কি ঈমান বাবা আর বলবো না দোয়া করতেছি বাবা না এগা আর হয় তুই আমার বাড়ি যেতে বেলা হ্যাঁ বাবা একটু খেয়াল আপনারা জানেন না কাটা এইটা দেখছেন না আপনারা কতটা কাটা দেখা এত আমি তা বলছি আল্লাহ 3 ঘন্টা হয়ে গেল মনে হয় কোয়ার্টার সময় আর বাবা আল্লাহ মাফ করেন বলে বাবা ঠিকাদার সব ঘুমোচ্ছে
ঠিকাদার ৫,০০০ টাকা না দিলে আমি বল নবী টাকা শুধু বলে একটা গরম গরম দাও আর একজন আছে আজ হচ্ছে মুখি আর সুন্দর চাদর চেয়ে বেশি বলে টাকা নাই বলে আমি কি রে হয় শুধু হাত ঢালে দিলে হবে হাদিয়া লাগে আল্লাহ কবুল করে 500 আল্লাহ কবুল করুন 5,000 টাকা এক ঠিকাদার কই আল্লাহ বরকত দেবে তুই বিদেশে যাচ্ছিস সমস্ত বালা মালা আল্লাহ নাই হবে না বলে 3 দিন ধরে দিছে আর 4 দিছে তারপরও কম হচ্ছে না আমি মুর্শিদাবাদে আর দিনাজপুরে কালেকশন করে মন ভরাতে পারি না বাস্তব বলছি জানি না কি হচ্ছে আপনারাই ভালো জানেন তবে আমাদের দিকে আমি এইভাবে প্রেসার দিয়ে কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছে আর কালেকশনের দাওয়াত দিচ্ছি না কারণ একবারে সে দুবার তিনবার বলে দেওয়া খরচ হয়ে যায় না দিলে পাপী হবে আর অনেক সময় অনেকে কেউ যদি 200 টাকা দিয়ে দিতে ভাই আর একটা দেন হয় না 2000 থেকে 5000 থেকে 10,000 এটাও ঠিক না কিন্তু প্রচলন হয়ে বাবা এই যে নিয়মে আপনারা করছেন জানি না আপনারা কিভাবে করেন আল্লাহ আপনাদের আরো শক্তি দান করুক মোহাম্মদ দান করুক মসজিদ আরো সুন্দর করার তৌফিক দান জোরে বলি আমিন তবে বেশি আমি জোর করব না অনুরোধ করতে পারি অনুনয় বিনয় করতে পারি যে বাবা দিলে সুন্দর হয় এগিয়ে যায় দিবে কিন্তু মন টাকা দিয়ে মন তোলা যতই দাও ততই যত হাত দিবেন খেতে দিতে ধরে আরে একটু হাল্লি বল লেও হাত ধরছি দিস আর টাকা যত একবারও বলবে না লাগে দি এইটা আমাদের সবাই দুনিয়ার মানুষের অবস্থা এই জোরে বলুন সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে না दीदार गो शाह मोहब्बत दीदार गो शाह मदीना नबीर रौजा शरीफ देखे मोन भरे ना दीदार गो शाह दीदार गो शाह अर्शे मेहमान करेছে আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা কত শান কত মান মোর কমলিওয়ালা ও রৌফুর রহিম করুণা दीदार शाह मदीना रौजा शरीफ देखे भरे ना दीदार शाह ना दीदार যদি বলিস আমিন আরো আমিন ৫,০০০ টাকা মুক্তার হইলে ভালো করে আমাদের এত কষ্ট করছে দিচ্ছে ওরাই দেয় কমিটি ছেড়ে দিয়ে করেছে তারপর আপনাদের কাছে একটু তারা ওরা না আরো ওরা দিবে ওই ঠিকাদার এটা না আপনাদের এখানে টান পারেন এখানে ঠিকাদারের মন ভালো এত সুন্দর মসজিদ হয়েছে আপনারাই তো করেছেন আপনারাই তো আমি কোনদিন 1 টাকা দিছি কথা দিছি সত্য সেটা 1 টাকা তাকে দেই আপনারাই দিয়ে এত সুন্দর মসজিদ করেছেন যাই হোক আল্লাহ কবুল করে বলি আমিন কি আব্বা কি বলতে কি আমি জানি তো বল কি বলছে
নবী মিরাজের গজলটা মানে ঠিক আব্বা মনে আসছে না কোনটা আপনি বলতে চাচ্ছেন বলেছিলাম সেটা কোনটা হয়তো শুরুবাতটা একটু বলি দিলেন এই ছন্দ তাহলে বেরে না আসতে মাল মালটা ভরারি কোন জায়গা চাপা পড়ে রইছে কি করব টেনি একটু দিই আমি ঠেলি নিয়ে চলে যাই বুঝতে একটু টেনি তুলে দিলে ঠেলি না কোন জায়গা চাপা পড়ে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হ্যাঁ একটা কথা বলি যাকাত কাদের উপরে বলবো স্বর্ণ আর স্বর্ণ নাই রূপ সর্বনিম্ন বলা হয়েছে চাঁদি 52 ভরি মূল্য ব্যয় বৃদ্ধি করে স্টার যেটা থাকবে যদি তার পরিমাণ 52 ভরি সমতুল্য হয় তাকে যাকাত দিতে হবে বুঝতে পারেন না তারে বলে তোলা তারে বলে কত তোলা আর ভরি কি আমি তো স্বর্ণ কান্তের কাছে যাই তারা বলে যাকে বলে ভরি তাই এক 16 আনা 56 ভরি 52 তোলা মানে কত ভরি হচ্ছে 56 ভরি ও আমি তো এটা কবে ওটা আমার জানা নেই ওটা কবে হলো কে দেখেন আমি আমার জানা নেই মুফতিদের কাছে জেনে নেবেন আমি যেটা জানি সেইটা বলছি উনি যদি নতুন করে জানে উনি করে দেবেন আমার যতটা পড়া সেটা বলছি বললাম আমি দেখাবো এখানে 52 তোলা চাঁদির পরিমাণ যা থাকবে তার যাকাত দিতেই হবে এটা হলো তোলাই মসলা এইবার আমি জানি আমার স্বর্ণকাতের সঙ্গে যে সব লেনদেন জিনিসপত্র করেছি মেয়েও দিয়েছি লাতি হয়ে গেছে তা ভরি আর তোলা একই বলে তা যদি ডিভাইড হয়ে থাকে ইসলাম সমস্ত যত তত জানা বুঝতেছেন আমি জানি এখন যদি ডিভাইডেড হয়ে থাকে হতে পারে আমার জানা নেই তাহলে আমার শিক্ষা হবে চেষ্টা করব কম বেশি পারে তবে এই 52 তোলা কথা বুঝতে পেরেছেন যাই হোক এখন কত হাজার চাঁদি কত করে আমি বলতে পারবো না এখন হিসাব করে দেখবেন যদি থাকে 7-800 যাই হোক ওই টাকা পরিমাণ হিসাব করে হলে তাকে যাকাত দিতেই হবে কারণ আল্লাহ পাক বলেন যেখানে নামাজের কথা সেখানেই বলেন যাকাত যেখানেই বলেছেন নামাজ কায়েম করো সেখানেই বলেছেন যাকাত প্রদান আল্লাহ পাক নামাজ ফরজ যাকাত আর একটা ফরজ জেনে শুনে তরক করলে 80 হোক বা দোজখ এক হুব্বা পরিমাণ 2 কোটি 88 লক্ষ বছর আবার বলছি জেনে শুনে একটি ফরজ কেউ যদি তরক করে অনীহা করে না পড়লে নামাজ না পড়লে পাপী নামাজ হালকা মনে করলে কাফের কি হবে কাফের জেনে শুনে বিনা উযরে যদি কেউ ছেড়ে দেয় ফরজ 80 হোক বা 100 এক হুব্বা সমান
2,88,000 বছর সমান এক খোপা। আর জাহান্নামের সবথেকে নিম্নতম ছোট আযাব হলো আগুনের জুতো পরিধান করিয়ে দেওয়া। যদি আগুনের জুতো পরিধান করানো হয়, মাথার মগজগুলো নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে গলে গলে পড়বে। আল্লাহ জাহান্নামকে ভয় করে। যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে দিলে, যদি টাকা হয়, যদি না দেন ওই অর্থ সহ আপনাকে ধ্বংসে আল্লাহ পরিণত করবেন। যেমন কারুন, যে কারুনের সম্পত্তি ছিল খালি চাবি 70টা উটের বোঝা হতো। চাবি গো, যত তালা মারা আছে বিল্ডিং এ ঘন চাবিগুলো 70 উটের বোঝা। তাহলে মাল যাকাত দিও, কারণ অর্থ সহ সম্পত্তি আল্লাহ ধ্বংস করেছে। তার সঙ্গে যাই হোক আমি লম্বা করছি না বাবা। যাকাত কাদের প্রতি দেওয়া লাগবে? বছরে একবারই দিতে হবে যাকাত। এবার আপনি 10 লাখ দিয়েছেন, টাকা আপনি ব্যয় করেন, সামনে বারে দেখা যাচ্ছে 10 লাখ 10 লাখ আবার কথা বুঝতে ফতোয়া দিচ্ছি। এটা জানতে চাইতে এর মধ্যে কি খোকা ওই ছেলে যে ওই কোটা থাকে আওলাদ সাহেবের ছেলে না, আব্দুর রাকিব সিঙ্গাপুরে থাকে। আর আওলাদ সাহেবের ছেলে গো, বলতাম সিঙ্গাপুর বিশাল পুরা সিঙ্গাপুর। আল্লাহ হেফাজত জোরে বলি আমিন। সবাই পড়েন। আমি আপনাদের কাছে ছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছিলাম যে দেখুন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন কেউ যদি জানে জুলুম করে সে যেন আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, যেন আল্লাহ তাআলা ক্ষমা ভিক্ষা চায়। ফাস্তাগফিরুল্লাহ রাসূলুহু, এবং নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা ক্ষমা ভিক্ষা চাইবে। লাওয়াজাওয়া তাওবাবার রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। জোরে জোরে। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম কালেমা, দ্বিতীয়ত কালেমা, নামাজ। আমি হাদিস বলি, আমার নামাজ যাকাত বলি, আবার কালেমা, নামাজ, যাকাত চলতে ভাষায় বলি, কিন্তু হাদিস কি বলছে দেখেন। قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5 ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যাকাত কয় নাম্বার? 3 বোঝা গেল? সহিহ বুখারী। এখন যাকাত দেওয়া, আল্লাহ আমাদের শক্তি দান করুন। সহিহ পড়ি তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান ও আমলে বরকত দান করেন। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করবেন, সকালে উঠে স্কুলে যান, প্রাইভেটে যান, আর ব্যবসায় যান, বাণিজ্যে যান, তেজারাতে যান, রাজমিস্ত্রি করতে যান, যেখানেই যাবেন, দোকান খুলতে যান, হাটে বাজারে যেখানে যান, সকালে উঠবেন আর আব্বা আর মায়ের হাতে চুমা খেয়ে বাইরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে নাই কবর জিয়ারত করে তারপর যাবেন। যদি রাস্তায় কোনো বিপদ আসে আপনার আব্বা মায়ের দোয়াতে আল্লাহ বিপদ দূর করে দেবে।
বিবিকে চুমু খেতে ভালো লাগে, বাড়িতে যাওয়ার সময় কিন্তু আব্বা মায়ের চুমু দিতে ভালো লাগে না। শুনে রাখেন, আব্বা এবং মায়ের কদমে যদি চুমা দেওয়া হয়, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। যাই হোক, অনেক কথা, আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اے رب کریم الہی رحم فرما فرما کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل ہر شہید مشکل شاہ کے واسطے کربلا شہیدی کربلا کے واسطے رب کریم এই বসন্তপুরের আমার বাবা ভাইয়েরা, মা ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করে রাতে আরামকে হারাম করে দিয়ে বসে রয়েছে। আল্লাহ, এই বসা দেখে মনে হয় তারা তোমার নবীকে খুব বেশি ভালোবাসে। রব্বে কারীম, টাকা পয়সা তবির যেভাবে দিন ধরে দান করেছেন আল্লাহ, মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমিন বলেছেন। আল্লাহ যাহা কিছু করেছেন সবটুকু আমার ওয়াহারি হুজুরের সাদকায়, আল্লাহ খুল নবী হুজুরের ওসিলায়, দেহলভী ও ইমাম রাব্বানী হুজুরের ওসিলায়, কাদেরিয়া চিশতিয়া সোহরবর্দী নকশবন্দি কালান্দিয়া মাদানিয়া খাইরিয়া আজিজি আলিমিয়া এমনি করে আপনার নাইমি বরকতি আশরাফি রেজিবি যে যেখানে সকল আউলিয়া কেরামের ওসিলা করে কবুল করুন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার দারে হরে হরে এই মেহফিলে কারাম নাই করমানায় জানি না গোমারি। আয় আল্লাহ, জিজ্ঞাসা যদি তোরি কেউ বলবে আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলবে আব্বাও নাই, মাও নাই। আল্লাহ যার বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেড়িয়েছি, পড়াশোনা করেছি, আমার বাবাজি হাজী মারহুম দেওয়ান আলী সাহেব তার স্ত্রী নাই, তার কলেজার টুকরা সন্তান নাই। এই গ্রাম বসন্তপুরে আশেপাশে ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মা পুত্রী দাদা দাদি নানা নানি কুল যে যেখানে কবরবাসী সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ দেওয়ান মান সাহেব জাদা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তার সন্তান এসেছিল বাবা কাকা, একবার আমার সঙ্গে আমাকে মিলাবো কে দে আল্লাহ, এতিম হয়েছে যারা কত কলিজায় ব্যথা, মা মিসকিন হয়েছে যারা কলিজায় কত ব্যথা। আমি দিনও আমার আব্বা নাই, মা নাই, দাদা দাদি নানা নানি কেউ নাই। আল্লাহ, আমার সঙ্গে কত মা তুলেছে, আল্লাহ আপনি সকলের কবর আযাবগুলো মাফ করে দিন আল্লাহ। যার অনেকে সন্তান কবরে চলে গেছে, বাপ সন্তানকে মাটি দিয়েছে, কত বেদনা করি আল্লাহ। আল্লাহ তাআলা কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। যাদের ঘরে আওলাদ নাই আওলাদ দান করুন আল্লাহ, যারা কন্যা দেয় তাদের কন্যা দেয় থেকে উদ্ধার করুন আল্লাহ। যারা চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন, যারা মাধ্যমিক পরীক্ষায় সুন্দর পরীক্ষায় পাস করতে পারে তৌফিক দিন। আয় আল্লাহ, এই গ্রামে জানি না কার কলিজায় বেদনা, আল্লাহ আপনি সমস্ত বেদনা দূর করে দিয়ে কলিজাতে শান্তি দান আল্লাহ। নামাজি বানিয়ে দিন, মায়েদেরকে স্বামীর খেদমত গুজার বানিয়ে দিন, স্বামীদেরকে স্ত্রীর খেদমত করা আল্লাহ, স্বামী ভাই মোহাম্মত দান, বৌমাকে শ্বশুর শাশুড়িকে খেদমতের তৌফিক দিন, স্বামী স্ত্রীতে প্রেম দান করুন। আয় আল্লাহ, এলাকায় রহমত বর্ষণ করুন। রব্বে কারীম, আমি গুনাহগার মানুষ আল্লাহ, আমার সঙ্গে আপনার বান্দা বান্দীরা হাত হাতেছে, যাকে আপনার পছন্দ হয় সে ওসিলায় দোয়া কবুল করুন আল্লাহ। এই মুসাফির আল্লাহ এসেছি আপনার গোলামদেরকে আমার ওয়াহাজি রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে এখানে এসেছি, সুস্থ সালামতে যেন আবার বাসায় পৌঁছাতে পারি দিবেন আল্লাহ।
যারা যারা দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আপন ঘরে সুস্থভাবে পৌঁছানোর তৌফিক দিবেন, সুন্দরভাবে মাহফিল আরো বড় করতে পারে এবং ছেলেরা দেশ বিদেশে পেশায় পড়ে থাকে আল্লাহ, মা ছেড়ে থাকে, বাপ ছেড়ে থাকে, ছেলে মেয়ে বিবি এদেরকে ফেলে পেটের দায়ে বিদেশে পড়ে থাকে আল্লাহ, সুস্থ সালামতে রাখবেন, সুস্থভাবে আবার আপন বাসায় ফিরিয়ে নেবেন আল্লাহ। তাআলা তাদের মুসিবত দিবেন না আল্লাহ, তাদের রোগ শোক থেকে মুক্তি দিবেন আল্লাহ, সকলকে হেফাজত করবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক মুসাফা করেন, মুসাফা করার পরে কেউ যাবেন না, খবরদার কেউ যাবেন না। আপনার